স্টার্ট। ওকে। একটা সময় ছিল যে সময় তিনটা বন্ধু ছিল, ফর এক্সাম্পল XYZ। তারা একসাথে প্রতিদিন স্কুলে যাইতো আসতো। হঠাৎ তারা একটা সুন্দরী মেয়েকে দেখে ফেলে। তার তিন বন্ধুর মধ্যে একজন সেই সুন্দরী মেয়েটার প্রেমে পড়ে যায়। আর সে প্রতিদিন সে মেয়েটাকে দেখার জন্য সবার আগে ছেলেটা রাস্তায় বের হয়ে যায়। আর ছেলে এবং মেয়ে তাদের বাড়ি থেকে সেই স্কুলটা ছিল 2 কিলোমিটার মতো দূরত্ব। আর যখন সেই ছেলেটা বের হতো তার বন্ধুদের নিয়ে, তখন সেই মেয়েটার সঙ্গে তাদের রাস্তায় দেখা হতো। এরকম দেখা হতে হতে কথা বলতে বলতে হঠাৎ তাদের স্যার এক সময় দেখে ফেলে। তাদের সম্পর্কটা মানে বুঝে ফেলে স্যারটা। আর যখন স্যার সম্পর্কটা মানে বুঝে ফেলে তখন তারা আর কথা বলতে পারে না, কন্টিনিউ করতে পারে না। মানে তাদের মধ্যে যে একটা রিলেশন সিস্টেম ছিল সেটার কন্টিনিউ হয় না। আর এই কন্টিনিউ না হওয়ার কারণে তাদের মধ্যে একটা বিরাট সমস্যার সৃষ্টি হয়। আর এই সমস্যাটাই সমাধান করতে তার বন্ধু সেই মেয়েটার নাম্বারের ব্যবস্থা করে, এবং নাম্বারের মাধ্যমে, কলের মাধ্যমে ছেলে এবং মেয়েটা প্রতিনিয়ত কথাবার্তা হয়। এবং হঠাৎ একদিন সেই বন্ধু তার পছন্দের মেয়েটাকে নিয়ে পালিয়ে যায়, এবং তাদের বাড়ি থেকে কেউ অ্যাকসেপ্ট করতে চায় না, কিন্তু এক সময় বাধ্য হয় অ্যাকসেপ্ট করতে। আর এইভাবে তাদের ভালোবাসা পূর্ণতা পায়, আর তারা দুজনেই সুখী জীবন গড়তে সক্ষম হয়। আর এই গল্পটা ছিল একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, একটা রিয়েল লাইফ ঘটনা, যেটা আমার বন্ধুর জীবন থেকে নেওয়া হয়েছে। আর সেই বন্ধুটা এখন অনেক সুন্দর করে সংসার করতেছে তার ওয়াইফকে নিয়ে। যেটা তার বান্ধবী ছিল, এখন সেটা তার ওয়াইফ। আর সে তার বউকে নিয়ে এখন সুন্দরে সুখে সংসার করতেছে, এবং সে তার জীবনে অ্যাকচুয়ালি ভালোবাসার দিক দিয়ে সাকসেস। অ্যান্ড আমরা এই গল্প থেকে শিখতে পারি যে আপনার একটা কোনো ভালোবাসা মানুষ থাকে, তাহলে তাকে যদি পাওয়ার জন্য আপনি অনেক অনেক চেষ্টা করেন ভিতর থেকে, তাহলে আপনি সেটাকেই পাবেন। যে কোনো এই জায়গায় স্যার, প্যারেন্টস কেউ আপনাকে আটকাতে পারবে না। আর দিন শেষে আপনি জয়ী হতে পারবেন, যদি আপনার বীর পুরুষ হন, আপনার ভিতরে সত্যিকার অর্থে তাকে পাওয়ার ইচ্ছা থাকে। সো এটাই ছিল এই গল্পের মেসেজ।